তো আপনারা দেখতে পাচ্ছেন মাত্র ৪৪,১৫০ টাকায় আপনারা বাংলাদেশ থেকে মালদ্বীপস এবং মালদ্বীপস থেকে বাংলাদেশ আপ ডাউন টিকিট করতে পারবেন। তো যারা ভিজিটের উদ্দেশ্যে যাবেন অবশ্যই আপ ডাউন টিকিট একসাথে করবেন, তাহলে বিমান ভাড়া কম পাবেন। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো চলতি মাসে ঢাকা থেকে মালে এয়ারপোর্টের বিমান ভাড়া কত, অর্থাৎ বাংলাদেশ থেকে মালদ্বীপসের বিমান ভাড়া কত। তো আমি আপনাদের প্রথমে ওয়ান ওয়ে টিকিটের ফেয়ারটা দেখাবো, এরপর আপ ডাউন টিকিট করলে কেমন ভাড়া লাগবে সেটাও দেখিয়ে দিব। তো প্রথমে আমি ওয়ান ওয়ে টিকিটের ফেয়ার দেখাচ্ছি, অর্থাৎ বাংলাদেশ থেকে মালদ্বীপসের বিমান ভাড়াগুলো দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন ৫ তারিখ পর্যন্ত কোনো টিকিট নেই, ৬ তারিখ আছে ৩৯,০৪০ টাকা। তো বিমান ভাড়া কিন্তু অনেক বেশি, যেহেতু আমি একদিন আগে ভাড়াগুলো দেখাচ্ছি। এরপর ৭ তারিখ আছে ৩৬,০৬৯ টাকা, ৮ তারিখ আছে ৩৬,০৬৯ টাকা, ৯ তারিখে ফ্লাইট নেই। আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে, তো আপনারা দেখতে পাচ্ছেন ১০ তারিখ আছে ৩৬,০৬৯ টাকা, ১১ তারিখেও সেম বিমান ভাড়া, ১২ তারিখ ফ্লাইট নেই, ১৩ তারিখ আছে ৪৩,৭৯৪ টাকা। এরপর ১৪ তারিখ আছে ৩৬,০৬৯ টাকা, ১৫ তারিখ আছে ৩৯,০৪০ টাকা। এরপর ১৬ তারিখ ফ্লাইট নেই। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি, তো আমি বাংলাদেশ থেকে মালদ্বীপসের ওয়ান ওয়ে টিকিটের ফেয়ার দেখাচ্ছি। ভিডিও শেষে আমি আপনাদের আপ ডাউন টিকিটের ফেয়ার জানিয়ে দেব। তো আপ ডাউন টিকিট একসাথে করলে কিন্তু বিমান ভাড়া একটু কম লাগে। আর আমরা কিন্তু সেপ্টেম্বর মাসের ভাড়াটা অনেক বেশি দেখতে পাচ্ছি, যেহেতু চলতি মাসের ভাড়া। তো আপনারা দেখতে পাচ্ছেন ১৭ তারিখ আছে ৩৬,০৬৯ টাকা, ১৮ তারিখেও সেম বিমান ভাড়া, ১৯ তারিখ ফ্লাইট নেই, ২০ তারিখ আছে ৩৬,০৬৯ টাকা। এরপর ২১-২২ সেম বিমান ভাড়া, ৩৬,০৬৯ টাকা, ২৩ তারিখ ফ্লাইট নেই। আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে, তো আপনারা দেখতে পাচ্ছেন ২৪ তারিখ আছে ৩৬,০৬৯ টাকা, ২৫ তারিখেও সেম বিমান ভাড়া। এরপর ২৬ তারিখ ফ্লাইট নেই, ২৭ তারিখ আছে ৩৯,০৪০ টাকা। এরপর ২৮ তারিখ আছে ৪৭,৩৫৯ টাকা। এরপর ২৯ তারিখ আছে ৩৯,০৪০ টাকা এবং ৩০ তারিখে ফ্লাইট নেই। তো এটা ছিল ঢাকা থেকে মালে এয়ারপোর্টের ওয়ান ওয়ে টিকিটের ফেয়ার, অর্থাৎ বাংলাদেশ থেকে মালদ্বীপসের ওয়ান ওয়ে টিকিটের ফেয়ার। তো এখন আমি আপনাদের আপ ডাউন টিকিট সম্পর্কে ধারণা দিব। ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আপ ডাউন টিকিট একসাথে করলে কিন্তু ফেয়ার অনেকটা কম লাগে। এখানে যাওয়ার ভাড়া দেখাচ্ছে মাত্র ২০,৭৯৯ টাকা। এটা যদি আমরা সিলেক্ট করি সেক্ষেত্রে আমরা মালদ্বীপস থেকে বাংলাদেশের ভাড়াটা দেখতে পারবো। তো আপনারা দেখতে পাচ্ছেন মাত্র ২৩,৩৫১ টাকা। তো আমরা যদি এটা সিলেক্ট করি সেক্ষেত্রে আমরা আপ ডাউন টিকিটের ফেয়ারটা জানতে পারবো। তো আপনারা দেখতে পাচ্ছেন মাত্র ৪৪,১৫০ টাকায় আপনারা বাংলাদেশ থেকে মালদ্বীপস এবং মালদ্বীপস থেকে বাংলাদেশ আপ ডাউন টিকিট করতে পারবেন। তো আপনারা ওয়ান ওয়ে টিকিটের ফেয়ার দেখতে পেলেন ৩৬ থেকে ৩৯,০০০ টাকা পর্যন্ত, অথচ আপ ডাউন টিকিট কিন্তু মাত্র ৪৪,০০০ টাকা। তো যারা ভিজিটের উদ্দেশ্যে যাবেন অবশ্যই আপ ডাউন টিকিট একসাথে করবেন, তাহলে বিমান ভাড়া কম পাবেন। তো এই ছিল আজকের টিকিটের আপডেট। নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই ভিডিওটি আপনার কোনো উপকার আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।